বিএনপি সরকারের সংরক্ষিত আসনে চূড়ান্ত টিকিট কে পাবেন এটা এখনো নিশ্চিত নয়। তবে এই মনোনয়ন কিংবা সংসদের সংরক্ষিত আসন পাওয়ার লড়াই রীতিমতো জমে উঠেছে, আর সেটি খোদ লেগে গেছে বিএনপির নারী নেত্রীদের মধ্যেই। মাঠের নেত্রী বনাম আলো ঝলমলে দুনিয়ার তারকাদের পাল্টাপাল্টি বার্তায় এক নাটকীয় মঞ্চ তৈরি হয়েছে। এই অবস্থার উত্থান কিভাবে, সেই চিত্র খুঁজতেই আমাদের এই বিশ্লেষণ। দর্শক, ত্রয়োদশ নির্বাচনে ২১৭টি আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি জোট। সেই হিসেবে সংসদে সংরক্ষিত আসনে ৫০টি সিটের মধ্যে ৩৬টি পেতে যাচ্ছে তারেক রহমানের সরকার। আসন মাত্র ৩৬টি হলেও এর দাবিদার অসংখ্য যোগ্য নেত্রী। আর ঝামেলার শুরুটা এখানেই। মূল আলোচনায় যাবার আগে সংরক্ষিত আসনের আসন নির্ধারণের দিকে একটু নজর দিতে চাই দর্শক। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরাসরি সংসদে আসেন ৩০০ এমপি। তাদের বিপরীতে সংরক্ষিত আসন বরাদ্দ থাকে ৫০টি। সেই হিসেবে প্রতি ৬ সিটের বিপরীতে একজন নারী সংসদ সদস্য মনোনয়ন পান। যেহেতু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার সরকার গঠন করেছে বিএনপি, সেক্ষেত্রে ৩৬টি সিট পাচ্ছে বিএনপি, যেটি শুরুতেই জানিয়েছিলাম। আর জামায়াত ১৩টি আর একটি আসন যাচ্ছে এনসিপির ঝুলিতে। দর্শক, এবার আসা যাক মূল আলোচনায়। ৩৬ আসনের বিপরীতে গত শুক্রবার থেকে সংরক্ষিত আসনের মনোনয়ন দেওয়া শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যা শেষ হয় গতকাল রোববার। বিএনপির তথ্য বলছে এই ৩ দিনে ৯০০টি মনোনয়ন বিক্রি করেছে দলটি। ২,০০০ টাকা মনোনয়ন ফর্ম সহ ৫০,০০০ টাকা জামানত নেয় বিএনপি। এতে প্রায় ৪.৫ কোটি টাকা জামানত দিয়েছে ৯০০ নেত্রী। এতে গেল তথ্যের পরিসংখ্যান, কিন্তু জট বেঁধেছে অন্য জায়গায়। আর এ নিয়ে চরম বিপাকে পড়েছে বিএনপি সরকার। আর সেই জটটা কি? দর্শক, ৩৬ আসনের বিপরীতে ৯০০ নারী নেত্রী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। এ তালিকায় আছেন গোটা দেশের মাঠের নির্যাতিত ও পুলিশের হয়রানি ও জেল জুলুম খাটা নেত্রী, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদলের নেত্রীরা এবং বিএনপির রাজনীতিকে ধারণ করা জ্যেষ্ঠ অভিনয় ও সঙ্গীত শিল্পীরা। এতদূর সব ঠিকই ছিল, তাহলে জট বাঁধল কোথায়? আর এখানেই আসলে মূল প্রশ্ন। গত শুক্রবার থেকে সারা দেশ থেকে বিএনপির নয়াপল্টন রাজনৈতিক কার্যালয়ে আসেন নারী নেত্রীরা। মনোনয়ন তোলার পরপরই দেখা যায় নানা বিশৃঙ্খলা। আর সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। পক্ষে বিপক্ষে চলছে পাল্টাপাল্টি যুক্তিতর্ক। সংরক্ষিত আসনের মিউজিক্যাল চেয়ার পেতে এখন মাঠের নেত্রী আর আলো ঝলমলে দুনিয়ার শিল্পীদের মধ্যে শুরু হয়েছে এক অদৃশ্য প্রতিযোগিতা। মনোনয়ন ফর্ম তুলতে এসে নন্দিত শিল্পী কনক চাপাকে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন বগুড়া জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য সুরাইয়া জেরিন। গণমাধ্যমের সামনে তিনি বলেন, কণ্ঠশিল্পী কনক চাপা বিএনপির কে? সে কি দল করেছে? যারা আন্দোলনে ছিল ১৭ বছর দলের ঢাল হয়ে আমরা খেটেছি। সুরাইয়া জেরিনের এমন কাণ্ড দৃষ্টিগোচর হয়নি দলের হাইকমান্ডেরও। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরাসরি তো বলে দিয়েছেন, ত্যাগী হতে সবাইকে রাজপথে নেমে রিকশার পাম্প ছাড়তে হবে কেন? উদাহরণ টেনে তিনি আরো বলেছেন, এমাজউদ্দিন স্যার কি রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতেন? তা তো করতেন না, কিন্তু তিনি তো বিএনপিকে সমর্থন করতেন, এটা দেশবাসী জানে। এটা আমাদের অনেক কাজ হতো। এরপরে তিনি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তার এমন বক্তব্য যেন আগুনে ঘি ঢালার পরিস্থিতি তৈরি করেছে। দর্শক, মাঠের ত্যাগী নেত্রীদের নিয়ে রিজভীর এমন বক্তব্যের নিন্দা জানাচ্ছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সামাজিক মাধ্যমে তারা দুঃসময়ের ছবি ভিডিও ছেড়ে ত্যাগীদের মূল্যায়নের দাবি তুলছেন। একই সঙ্গে দলের সিনিয়র নেতার এমন মন্তব্যে আগামীতে ত্যাগীদের মাঠে না পাওয়ার কথাও বলছেন কেউ কেউ। এদিকে মাঠের কর্মীদের মেজাজ হারানো নজর এড়ায়নি খোদ কনক চাপার। রোববার সামাজিক মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস শেয়ার করেছেন তিনি। সেখানে তিনি মাঠের নেত্রীদের ত্যাগের প্রতি সম্মান জানিয়েছেন। একই সঙ্গে বিএনপির রাজনীতি করার কারণে দীর্ঘদিন তার মতো শিল্পীর কণ্ঠরোধ করে রাখা, একঘরে করে রাখার সহ নানা অবিচারকেও মূল্যায়নের দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রশ্ন ছুড়ে দিয়ে কনক চাপা বলেছেন, আমি সবার ক্ষতিকেই ক্ষতি হিসেবে দেখি, তাদের এই ত্যাগকে মূল্যায়ন করি, কিন্তু আমার এই যে ক্যারিয়ার হারানো, নিঃস্ব হয়ে যাওয়ার কোনো স্বীকৃতি কি আমি পেতে পারি না? মাঠের ত্যাগী নেত্রী হোক কিংবা আলো ঝলমলে দুনিয়ার তারকা হোক, সংরক্ষিত আসনের মিউজিক্যাল চেয়ার পেতে নিজেদের পক্ষে যুক্তি খণ্ডন করে যাচ্ছেন জাতীয়তাবাদীর রাজনীতিকে অনুসরণ করা নারী নেত্রীরা। কনক চাপা, বেবি নাজরিন ও ন্যান্সিরা বেশ এগিয়ে আছেন এ তালিকায়। বিগত সরকারের শাসনামলে তুলনামূলক কম মনোনয়ন উত্তোলন করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অনেক নারী সদস্য। তবে এবার
এমনটা হওয়ার সুযোগ নেই। বিএনপি থেকে মনোনয়ন তোলা প্রতিটি নেত্রীর অতীত কর্মকাণ্ড ও দলের প্রতি ত্যাগের খসড়া খোদ তারেক রহমান পরখ করে সদস্য মনোনীত করবেন। দর্শক, বিএনপি থেকে এবার মাঠের ত্যাগী নেত্রী, অভিনয় শিল্পী ও ছাত্রদল নেত্রীদের জায়গা পাওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে এমপি মন্ত্রীদের সহধর্মিণীরাও এই দৌড়ে পিছিয়ে নেই। তাদের মধ্যে অনেকেই গ্রিন সিগন্যাল পেয়ে সংসদে ট্রেন ধরবেন। তবে গত 17 বছর ও জুলাইয়ের গণ আন্দোলনের মাঠে যারা ছিলেন তাদের মধ্যে এবার নির্বাচিত হবেন বিএনপি সংসদ সদস্যরা। তবে গত 17 বছর ও জুলাইয়ের গণ আন্দোলনের মাঠে যারা ছিলেন তাদের মধ্য থেকে এবার নির্বাচিত হবেন বিএনপি সংসদ সদস্যরা। দর্শক, শেষ পর্যন্ত এই বিতর্কের রেশ কোথায় থামে এখন সেটি দেখার বিষয়। মাঠের ত্যাগী নেত্রী নাকি তারকা খ্যাতিকে মূল্যায়ন করবেন তারেক রহমান, নাকি সবার সমন্বয়ে ইনক্লুসিভ সংরক্ষিত প্যানেল দাঁড় করাবেন প্রধানমন্ত্রী, এখন সেটি দেখার বিষয়।